শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে উত্তরের জেলা দিনাজপুরে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কুয়াশা মোড়ানো শীতের সকাল কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, দিনাজপুর উত্তরাঞ্চলের যে জেলার মধ্যে দিনাজপুরে আপনার হচ্ছে হিমালয়ের তলদেশে থাকা যে জেলাগুলো আছে বাংলাদেশে, তার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর অন্যতম। এবং এই জেলাগুলোতে শীতের যে আগাম শীত কিন্তু এই জেলাগুলোতে পড়ে, এবং এই জেলাগুলোতে শীতের তীব্রতাও অন্যান্য জেলার থেকে কিন্তু বেশি। তো আমাদের দিনাজপুর অঞ্চলে এখনই এই মুহূর্তে অনেকটা শীত পড়েছে, এবং শীতে এখন এই মুহূর্তে তাপমাত্রা চলছে 18.3 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যে পরিবেশ আবহাওয়া একটা পরিবর্তন আসছে। বিশেষ করে দিনের বেলা একটু রোদ থাকলেও সন্ধ্যা লাগার পরে পরে কিন্তু সন্ধ্যা লাগার পরে পরেই কিন্তু একটু ঠান্ডা তীব্রতা বৃদ্ধি পায়, এবং সকালের দিকে প্রচুর পরিমাণে কুয়াশা এই অঞ্চলে হয়, এবং এতে করে মানুষের কিন্তু বিভিন্ন ধরনের রোগের আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনাও দেখা দিয়েছে। বিশেষ করে শিশুরা এবং যারা বৃদ্ধ, তারা কিন্তু আসলে শীতজনিত রোগগুলোতে আক্রমণ হতে শুরু করেছে। অনেক আমরা হাসপাতালগুলো ঘুরে দেখেছি যে এই ধরনের রোগীর সংখ্যা একটু বেশি বৃদ্ধি পেয়েছে, এবং শীতের যে আমেজ এখানে এখন পড়েছে, তাতে করে শীতজনিত যে ধরনের যে খাবারের পসরাগুলো বসে সাধারণত বাজারের মোড়গুলোতে, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এখানে আমাদের মোটামুটি ভাবে শীতের যে একটা আমেজ, সেটা কিন্তু একেবারেই চালু হয়ে গেছে। তো আমি একটু জানবো, এখানে আমার সাথে আছে একজন, তার কাছে আমরা শুনবো যে আসলে এই শীতের এখন কি পরিস্থিতি চলছে, এখন কেমন আপনার আবহাওয়া পরিবর্তন যে হলো, তো কিরকম পরিবর্তন মনে করতেছেন আপনি আর কি? এখন হালকা হালকা করে শীত শুরু হয়েছে। হ্যাঁ, শীতের এমাজ চলছে। হাঁটাহাঁটি, মানে শীতের সময় একটু আমরা চলাফেরা করি, সেই শীত এখন ঘনভাবে চলে আসছে। তো ধন্যবাদ। আসলে যারা এই ভোরে সাধারণত হাঁটে, এবং তারা এই শীতের সময় একটু বেশি লোকে বৃদ্ধি পায়, এবং শীতের যে বার্তা এই মুহূর্তে যেটা আসছে, সেটা হলো যে শীতকে কেন্দ্র করে যে মানুষের যে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু করেছে। বিশেষ করে লেপ তোশকের যে বিষয়টা থাকে, সেগুলো কিন্তু মানুষ তৈরি করতে শুরু করেছে, এবং যে পুরোনো যে গরম কাপড়গুলো তারা এখন এই মুহূর্তে গচ্ছিত করে রেখে অনেকেই কিন্তু এখন শীতের কাপড়গুলো বের করছে। বিশেষ করে বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য কিন্তু সেই ব্যবস্থাটা কিন্তু পরিবারের পক্ষ থেকে সকলে নিতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যেই এই শীতের ঠিক ভর শীতেই কিন্তু এই ধান কাটাও শুরু হয়। এই সময়টায় মানে শীতের তীব্রতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, এবং বিশেষ করে দিনাজপুর অঞ্চলের 15 নভেম্বরের থেকে 20 নভেম্বরের মধ্যেই আপনার শীতের একটা একবারে প্রকট বৃদ্ধি পাবে, এইরকম একটা আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত যে পর্যায়ে আছে, তাতে করে দিনাজপুরে শীতের যে একটা প্রকোপ কেবল ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। এখানকার আবহাওয়া অফিস থেকে যেটা জানতে পেরেছি, যে নভেম্বরের শেষের দিকে প্রচন্ড শীত আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো দিনাজপুরের এই শীতের যে প্রথম পর্যায়ে যে আগমনী, সেই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে শীতের একটা আভাস কিন্তু আবহাওয়া অফিস দিয়েছে। তো দিনাজপুরে এই মুহূর্তে শীতের এটাই ছিল বিস্তারিত।